স্যার প্রমাণ করে দিলাম যে ছবির জন্য জিতিনি, নিজের যোগ্যতায় জিতেছিলাম। ওই ছবি তো এবার ছিল না স্যার, এইবার তো ওই ছবি ছিল না স্যার, আউটডেটেড হয়ে গেছে ওই ছবি। কিছু কিছু লোকের স্বভাব থাকে, গ্রামাঞ্চলে বেশি থাকে, আমাদের পাড়া গায়ে অনেক দাদুরা থাকেন। যতই আপনি ভালো হন না কেন, এত ভালো হওয়াও ভালো না, এত ভালো কি হওয়া যায় স্যার? আপনি স্যার খুব কড়া হয়ে গেছেন আজকাল। ওই 400 কোটি টাকা ব্যাংকে কার কাছে থাকবে তার জন্য এই মনোমালিন্য থাকবে, আর তার ইফেক্ট স্যার বিধানসভার প্রসিডিং ওপর পড়বে, এটা ঠিক না স্যার। তো আমি অর্থমন্ত্রীকে বলবো এটা রিকনসিলিয়েশন জন্য একটা ব্যবস্থা করুন। 400 কোটি 500 কোটি টাকা অনেক বড় ব্যাপার, তার জন্য নিজেদের মধ্যে লড়াই হচ্ছে। নতুন এমপ্লয়মেন্টের কথা বলেছেন, জাস্ট আমি ছোট্ট একটা আবদার আমি রাখতে চাই যে লাস্ট 5-10 বছর ধরে পশ্চিমবঙ্গে আমরা দেখছিলাম যে হিন্দি বাংলার নাম করে সমাজকে বিভক্ত করার একটা চেষ্টা হয়েছে, এবং তখন থেকে আমরা দাবি তুলছিলাম যে পশ্চিমবঙ্গে যারা হিন্দি ভাষীরা আছে, যারা হিন্দি স্কুলে পড়াশোনা করে, তাদেরও বাংলা জানা দরকার, বাংলা পড়াশোনা করা দরকার। স্যার আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, তিনি অনেক নতুন টিচার নিয়োগের জন্য প্রস্তাব রেখেছেন। আমি শুধু একটা আবদার রাখছি যে পশ্চিমবঙ্গে যত হিন্দি স্কুল আছে সেখানে আবার থেকে কম্পালসারি একটা সাবজেক্ট বাংলা পড়ানো হোক, এবং তার জন্য যে টিচারের প্রয়োজন হবে তারও প্রভিশন, এই যে টিচারের নিয়োগের কথা বলা হচ্ছে সে নিয়োগের প্রভিশন রাখা হোক, যাতে আগামী দিনে এই ভাষার ভিত্তিতে কেউ বাংলায় বিভাজন করা, বাংলাকে বিভক্ত করার চেষ্টা যেন না করতে পারে। গতকালই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আমি তো বিরোধীদেরকে বলতে পারি না যে মুখে নিকো প্লাস লাগাও। ঠিক স্যার, মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন তখন তো আমরা এগুলো বলবো না, বিরোধীরা তো বলবেন। কিছু কিছু লোকের স্বভাব থাকে, গ্রামাঞ্চলে বেশি থাকে, আমাদের পাড়া গায়ে অনেক দাদুরা থাকেন। যতই আপনি ভালো হন না কেন, এত ভালো হওয়াও ভালো না, এত ভালো কি হওয়া যায়? তো এই মানে মোটামুটি এই আগস্ট হাউসে আমাদের বিরোধিতা অবস্থা, মানে সমর্থন করেও সমর্থন করতে পারছে না, বলছেন হ্যাঁ খুব ভালো হয়েছে, সমালোচনা করা যায় না, প্রশংসার যোগ্য, তবুও এটা না হয়ে ওটা হলে ভালো হতো। স্যার এই গ্রিন লাইট মানে আর 1 মিনিট, আর 1 মিনিট স্যার, আপনি স্যার খুব কড়া হয়ে গেছেন আজকাল। যেটা বলছিলাম, গতকাল যে সার্কাস আমরা দেখলাম, আমার মনে হচ্ছে স্যার অনেক মন্ত্রকের ঘোষণা হয়েছে, কিন্তু স্যার একটা নতুন মন্ত্রক এবার স্যার আপনাকে করতে হবে স্যার, রিকনসিলিয়েশনের জন্য একটা মন্ত্রক করতে হবে। ওই 400 কোটি টাকা ব্যাংকে কার কাছে থাকবে তার জন্য এই মনোমালিন্য থাকবে, আর তার ইফেক্ট স্যার বিধানসভার প্রসিডিং ওপর পড়বে, এটা ঠিক না স্যার। তো আমি অর্থমন্ত্রীকে বলবো এটা রিকনসিলিয়েশন জন্য একটা ব্যবস্থা করুন। 400 কোটি 500 কোটি টাকা অনেক বড় ব্যাপার, তার জন্য নিজেদের মধ্যে লড়াই হচ্ছে। এবং এই সরকার এই বাজেট সবার সব স্বপ্নই পূরণ করবে। কুণালদারও স্বপ্ন ছিল যে মুখোমুখি বসার স্বপ্ন ছিল, তো কিছুটা সফল হয়েছে, বাকি যেটুকু বাকি আছে এই সরকারকে থাকতে দিন, সরকারকে কাজ করতে দিন। 5 বছরের মধ্যে ওই স্বপ্ন পূরণ হবে। যাদের সঙ্গে মুখোমুখি বসার আপনার ইচ্ছা ছিল সবটাই এই সরকার করবে, একদম চিন্তা করবেন না। স্যার অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, কারণ এখনই আপনি বলবেন যে আমার থেকে 1 মিনিট কেটে অন্য কাউকে দিয়ে দেবেন, সেই জন্য ধন্যবাদ। স্যার 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 প্রমাণ করে দিলাম যে ছবির জন্য জিতিনি, নিজের যোগ্যতায় জিতেছিলাম। ওই ছবি তো এবার ছিল না স্যার, এইবার তো ওই ছবি ছিল না স্যার, আউটডেটেড হয়ে গেছে ওই ছবি। আমরা ইউপিতে বুলডোজার বাবা দেখেছি, আমরা আসামে বুলডোজার মামা দেখেছি, আমাদের স্বপ্ন ছিল এখানেও আমরা বুলডোজার দাদা দেখব। সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। যাবতীয় ইললিগাল কনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো এবার ভাঙা হবে, এখানে বুলডোজার চলবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো রকমের তোলাবাজি চলবে না। আমরা কোন তৃণমূল, সিপিএম, কংগ্রেস, যে কোনো রাজনৈতিক দলের, তারা ভদ্রভাবে এই সমাজের মানুষকে সম্মান দিয়ে তারা রাজনীতি করুক, আমাদের কোনো আপত্তি নেই। তারা রাজনীতি করবে, তৃণমূলের লোক তৃণমূলের মিছিল করবে, বামপন্থীরা করবে, কংগ্রেস বন্ধুরা করবে, অন্যান্য দল করবে, কিন্তু ভদ্র সভ্যভাবে করতে হবে। আমরা তাদের বাধা দেব না, আমরা তাদের সাথে কোনো অমানবিক অসভ্য আচরণ করব না। আমরা সেই দুঃখ মনের বেদনা ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জির এই পবিত্র ভূমিতে মানুষের সমর্থন নিয়ে আমরা আসছি। আমরা
কর্মীদের বার্তা সম্মানীয় জেলা সভাপতিও দিবেন। আমরা আমাদের সম্মানীয় সাংসদ, আমাদের লোকপ্রিয় সাংসদ, যার হাত ধরে উন্নয়ন হচ্ছে, যিনি আমাদের গর্ব, একটা ব্যক্তির নাম বললাম, এরকম আরো 2-4 জন তৃণমূলের নেতৃত্ব আছেন। স্পষ্ট ভাষায় এফআইআর করছি, এফআইআর করে আইসি সাহেব বাস হয়ে গেছে, দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। আমি বলে গেলাম, নমস্কার। চলো, এই ব্যাপারে আইসি সাহেবকে বললাম, আমরা তো চাই যে পুলিশ তার দায়িত্ব পালন করুক, এবং পুলিশ এর আগে পার্টি পাওয়ার তাদের প্রভাবে কিনা আমি জানি না, যে অনৈতিক কাজ করেছে এই সরকারের সময় সেটা করবার কোনো জায়গা থাকে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় এই ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ও বলেছেন যে কেউ যদি ভেবে থাকেন যে তারা অন্যায় করবেন এবং আমাদের পতাকা তলে থেকে এই অন্যায়ে পার্টি তাদেরকে সমর্থন যোগাবে, একদমই না। ফলে এই ধরনের অন্যায় কাজে নিজেরাও জুড়বেন না, অন্যেরা যারা জুড়েছেন তারা সাবধান হয়ে যাবেন। আমি কিছু জিনিস দেখলাম, আমি ডিএমএসপি কে, একজন মন্ত্রীকে কেন থানায় যেতে হচ্ছে? একজন মন্ত্রীকে আমি যা বলার আইসি সাহেবকে বলেছি, ওনারাও হিউম্যান বিং। আমি চাই দে শুড বি লাইক দ্য ওয়ে স্টেট গভর্নমেন্ট ইজ থিঙ্কিং। আমরা যেভাবে ভাবছি সেই রকম ভাবে কাজ করতে হবে। ওনারা হয়তো এখনো প্রিভিয়াস যে রেজিম, সেই রেজিমের ইম্প্যাক্ট কাটতে হয়নি। থানায় একজন জনপ্রতিনিধিদের আসাটা কোনো বড় বিষয় না। আজকে এখানে এসেছিলাম, ওনাদের সাথে কথা বললাম, ওনারাও সরকারি কর্মচারী, আমরা সরকার পরিচালনা করি। একজন সরকারের পরিচালন করা ব্যক্তির সাথে একজন সরকারের প্রতিনিধিদের এই ধরনের যোগাযোগ সরকার এবং সরকারি কর্মচারীদের মধ্যে সম্পর্ককে উন্নত করে।